আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সামনে আইসিটি তৃতীয় অধ্যায়ের লেকচার 10 নিয়ে হাজির হয়েছি। তোমরা গত ক্লাসে শিখেছ আমাদের এনআইএস স্যার শিখিয়েছেন তোমাদেরকে যে সৃজনশীল কোশ্চেন কিভাবে থাকে উদ্দীপক, সেটার কিছু প্র্যাকটিস এবং বাড়ির কাজ দিয়েছিলেন। আমরা এর আগে যা করেছি তার উপর নির্ভর করে, তো আমি এর আগে যে ক্লাসটি করেছিলাম সেখানে শিখিয়েছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ কিভাবে করতে হয়। তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আজকে আমি দুটি সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এর আগে আমি দেখে নিচ্ছি যে সব কিছু সাউন্ড ভিউ ঠিক আছে কিনা, তোমরা একটু দেখে নাও এবং ক্লাসটিকে তোমরা শেয়ার করে দাও যেন তোমাদের বন্ধুরা যারা এই মুহূর্তে উপস্থিত থাকতে পারে না তারা যেন পরবর্তীতে ক্লাসটা দেখতে পারে। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও শিক্ষার্থীরা। আমার মনে হয় সব কিছু ঠিকই আছে। ঠিক আছে, তোমরা প্রস্তুতি নাও। কোনো সমস্যা যদি থাকে তোমাদের? স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ক্লিয়ার স্যার। ওকে, ধন্যবাদ সকলকে। আমিও দেখতে পারতেছি সব কিছু ক্লিয়ার আছে। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকে আমরা ইনশাআল্লাহ দুটি সংখ্যার মধ্যে বিয়োগ কিভাবে করতে হয় সেটা শিখব। আমরা 4 ধরনের সংখ্যা পদ্ধতিরই বিয়োগ ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে তোমাদেরকে ডেসিমেল নাম্বার সিস্টেম এর বিয়োগ কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো। তোমাদেরকে যোগ যেভাবে শিখিয়েছি, যোগের ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম যে 2টা না 3টা 4টা 5টা 6টা সংখ্যারও যোগ হতে পারে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে একটি সংখ্যা থেকে একটি সংখ্যা বিয়োগ করতে হবে, এটা তোমরা সকলেই জানো। এবং যোগের সময় যেমন বলেছিলাম যে পয়েন্টের বরাবর পয়েন্ট রাখতে হবে, বিয়োগের ক্ষেত্রে ওই একই কথা, পয়েন্টের বরাবর পয়েন্টকে রাখতে হবে। ধরো 9532 আর নিচের সংখ্যাটি ধরো 835.79। যদি এটা বিয়োগ করতে হয় এবং এটা ডেসিমেল সংখ্যা, ধরো ডেসিমেল সংখ্যার বিয়োগ, তো তোমাদেরকে বলেছিলাম পয়েন্টের বরাবর পয়েন্ট রেখে যদি পয়েন্টের ডান দিকে এখানে 3 অঙ্ক এখানে 2 অঙ্ক গ্যাপ থাকলে, সেটা যদি নিচে 3 অঙ্ক উপরে 2 অঙ্ক হতো তবুও, যেমন এখানে যদি 2 অঙ্ক এখানে মনে করো ছিল 4, ধরো এটা যদি হতো তাহলে কি করতাম আমরা? নিশ্চয়ই এখানে 0 দিয়ে ফিল আপ করে 3 অঙ্কের বরাবর 3 অঙ্ক আমি মিলাবো। ধরো এটাই আছে, তাহলে এখানে আমি 0 দিব। আবার এখানে 4 অঙ্ক পয়েন্টের বামে, এখানে 3 অঙ্ক, তাহলে এখানে একটা 0 দিব। এই এখন বিয়োগ আমি ডেসিমেলটা আলোচনা করব, ভালো করে বোঝার চেষ্টা করব, আর একই নিয়মে বাকি সকল পদ্ধতির বিয়োগ আমরা করব। লক্ষ্য করো প্লিজ, এখনো যোগদান করতেছো, একটু জলদি 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 করো সবাই। সেকেন্ড ইয়ার জান্নাতুল মাওয়া, স্বাগতম ফার্স্ট ইয়ারের ছোট ভাই বোনদের সাথে তোমাকে। সবাই জলদি যোগদান করো। তোমরা সকলেই রোল এবং সেকশন লিখতেছো, এইভাবে সবাই রোল সেকশনটা লিখে দাও যারা এখনো লিখো নাই, যেন আমরা বুঝতে পারি কারা কারা উপস্থিত আছে।
তো আমি শুরু করছি আজকে ক্লাস। লক্ষ্য করো, সবার ডান দিকে উপরে 0, নিচে 4। 0 থেকে 4 বিয়োগ করা যায় না, তোমরা সবাই জানো। প্রান্ত সরকার গৌতম কি লিখেছ বুঝতে পারতেছি না স্যার। পেগ নাম্বার কত? সরি, আমি আসলে বুঝতে পারতেছি না তুমি কি লিখেছ। তুমি আরেকবার লিখো। পিএজি পেগ পেগ দিয়ে কি বোঝাচ্ছ আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, তুমি আরেকবার জানাও কি বোঝাতে চেয়েছো, আমি বুঝতে পারতেছি না এই কথাটা। তো উপরে যদি 0, নিচে যদি 4 হয়, এটা যদি 4 হতো 4 বিয়োগ 4 0 লিখতাম। এটা যদি 5 হতো 5 বিয়োগ 4 1 লিখতাম। এটা যদি তোমরা যা লিখেছো তো লিখেছো, ভেরি গুড। পেজ নাম্বার প্রান্ত সরকার, আমি তো আসলে কোনো পেজ নাম্বার বই দেখে তো আর ক্লাস নিচ্ছি না, আমরা বিয়োগ শিখতেছি। তোমরা চ্যাপ্টার 3-তে দেখবা সংখ্যা পদ্ধতির বিয়োগ আছে, সেখানে পেজ নাম্বারটা দেখে নাও প্লিজ। আমি বুঝতে পারতেছি না। এখানে আসলে আলোচনার জুমে ক্লাস নিলে ভালো হতো, কি সরাসরি কথা বলতে পারতা, এটাই হয়তোবা। এরকম বিভিন্ন প্রবলেমও আছে, শুধুমাত্র তা না। ওকে, তোমরা এটা বোঝার চেষ্টা করো। নিজেদের মধ্যে আলোচনার প্রয়োজন নাই, আরেকজন জবাব দিচ্ছ তার প্রয়োজন নাই। লক্ষ্য করো, এখানে 0 ছিল, আমি 0 দেব। তোমরা সবাই আমার এই ক্লাসটা ফলো করো, পেজ নাম্বার বই খুলে পরে দেখে নিও, ক্লাসটা ফলো করো। যদি উপরে এই নিচেরটা সমান থাকতো, তোমরা কাটাছিড়া করে আবার লিখো না যে স্যার কেটে দিয়েছেন, আমি আবার 0 লিখবো, তা বোঝানোর জন্য লিখছি। যদি এটা 4 থাকতো, 4 থেকে 4 বিয়োগ উত্তর আমরা 0 লিখতাম। যদি এটা 5 থাকতো, 5 থেকে 4 বিয়োগ উত্তর আমরা 1 লিখতাম। যদি নিচেরটার সমান অথবা তার চেয়ে বড় থাকে তাহলে আমরা সরাসরি বিয়োগ করতে পারি। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যদি উপরে 6 থাকে 6 বিয়োগ 4 2 লিখব, আর উপরে যদি 7 থাকে 7 বিয়োগ 4 3 লিখব। তাহলে যদি উপরের সংখ্যাটি, উপরের ডিজিটটি নিচেরটার সমান হয় তবুও আমরা বিয়োগ করতে পারবো, সমান হলে 0, তাই নয় কি? উপরে 0 1 2 3, যদি 4-এর চেয়ে ছোট যে অঙ্কগুলো সেগুলো থাকে 0 1 2 3, তাহলে কি করতে হয় আমি সেটা এখন দেখাবো। ধরো এখানে যদি 3 থাকতো, তাহলে তোমরা যে কাজটা আমিও ছোট ক্লাসে করেছি তোমরাও সেই কাজটা করো। সেটা হলো এটার বামে একটা 1 নিয়ে এটাকে 13, 3-এর বামে একটা 1 নিয়ে 13 ধরতাম। 13 থেকে 4 বিয়োগ করে 9 লিখতাম। যদি এটা 2 থাকতো তাহলে 2-এর বামে 1 নিয়ে 12 ধরতাম, 12 থেকে 4 বিয়োগ করে 8। যদি এটা 1 থাকতো, 1-এর বামে 1 অর্থাৎ 11 থেকে 4 বিয়োগ। যদি এটা 0 থাকতো তো 0-এর বামে 1 অর্থাৎ 10 ধরে সেখান থেকে 4 বিয়োগ। এটা আমরা করতাম, তাই নয় কি? কিন্তু আমি এখন তোমাদেরকে যে কথাটা বলবো, যদি উপরে ছোট থাকে নিচে বড় থাকে, যখন আমরা সরাসরি বিয়োগ করতে পারি না, তাহলে কোন ক্ষেত্রে 4-এর চেয়ে ছোট যে কোনো অঙ্ক হলে এখানে বামে 1 না ধরে বলবা বেজ যোগ। এই কথাটা শুধু মনে রাখো, বেজ যোগ করব। কখন আমরা বেজ যোগ করব? যখনই দেখব উপরে ছোট নিচে বড়। একমাত্র বিয়োগের ক্ষেত্রে একমাত্র তখনই যখন উপরে ছোট নিচে বড়, বেজ যোগ করে দিবা। কারণ বেজের কথা বলছি কারণ হলো আমরা তো এটা ডেসিমেল সংখ্যার বিয়োগ শিখতেছি, এই জন্য উপরে 10 যোগ করব, ডেসিমেলের বেজ। যখন দুটি বাইনারি সংখ্যার বিয়োগ করব, উপরে বাইনারি সংখ্যার বেজ অর্থাৎ 2 যোগ করব। যখন সেটা অক্টাল সংখ্যার বিয়োগ হবে, উপরে বেজ
8 যোগ করব। যদি হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ হয় উপরে 16 যোগ করব। কখন? যখন উপরের অঙ্কটি নিচের অঙ্কের চেয়ে ছোট হবে। যদি উপরের অঙ্কটা নিচেরটা সমান হয় তবু বিয়োগ করা যায়। 4 বিয়োগ 4 বলেছি 0। যারা এইমাত্র জয়েন করতেছ, ক্লাসের সময় তো 10টায়, দেরি করলে তো কথা বুঝবা না। এটা কাইন্ডলি সবাই 10টার কয়েক মিনিট আগে থেকেই রেডি থাকবা। ওকে, তাহলে কি বলেছি কথাটা নোট করো, লিখে রাখো। যদি উপরের অঙ্কটি নিচের অঙ্কের চেয়ে ছোট হয়, একমাত্র যদি ছোট হয়, তখন আমরা উপরেরটার সাথে বেস যোগ করব। তাহলে বলো বেস কত? ডেসিমেলের বিয়োগ, বেস হলো 10, তাহলে 10 যোগ করবো। শূন্যের সাথে 10 যোগ করলে 10, 10 থেকে 4 বিয়োগ করব, তাহলে কত হয়? 6। আশা করি শিক্ষার্থীরা এই পর্যন্ত কোনো প্রবলেম নাই। উপরে যখন ছোট, একমাত্র খুব সহজ কথা, উপরে যখন ছোট হবে তখন উপরে আমরা বেস যোগ করব। জিহান আহমেদ মাহিন রেজাল্ট বের করে দিয়ে দিছ। রেজাল্ট এটা সবাই পারো। আমি কি আসলে বিয়োগ যদি করতে বলি সবাই কিন্তু ডেসিমেলের বিয়োগ পারবা। আমি কি চাই? হ্যাঁ, আমি চাচ্ছি নিয়মটা শিখো, যেন বাকি পদ্ধতির বিয়োগগুলো তোমরা এই নিয়মে পারো। এই জন্য দয়া করে ক্লাসে মনোযোগ দাও, অন্য কাজ থেকে বিরত থাকো। আরেকজনকে জয়েন করছে লাইক দিচ্ছ, একজন আরেকজনের জবাব দিচ্ছ, এগুলো বন্ধ। আমি রেজাল্ট চাই না, মজিবুল ইসলাম, আমি রেজাল্ট চাই না। লক্ষ্য করো, তাহলে উপরে বেস যোগ করেছি, 10 যোগ করেছি, 10 থেকে 4 বিয়োগ 6 হয়। যখনই উপরে বেস যোগ করব তখন আরেকটা রুল, যখনই বেস যোগ করব, কখন বেস যোগ করতে? ছোট হলে। যখনই বেস যোগ করব তখন তার বামে নিচে, তার বামের ঘরের নিচে 1 বেশি আছে। অর্থাৎ এখন 7 থেকে 9 বিয়োগ নয়, 7 থেকে 10 বিয়োগ। কেন 10? জাস্ট ওই কথাটা যে যদি ডানের উপরে ছোট হয়, মানে বেস যোগ করতে হয়, তখন তার বামের ঘরে অবশ্যই নিচে 1 বেশি। নিয়মটা তোমরা লিখে রাখো, যখন ডানের উপরে ছোট হবে তখন তার বামের নিচে 1 বেশি, বাস, তাহলে বিয়োগ শেষ। এতটুকু কথা মনে রাখলেই হবে। আবার বলছি, উপরে যদি ছোট হয় তখন উপরে বেস যোগ করবা, এবং বেস যোগ করার পর দেখবে বড় হয়ে যাবে, তখন বিয়োগ করে দিবা। আর যখনই বেস যোগ করব তখন তার বামে নিচে 1 বেশি, অর্থাৎ 7 থেকে এখন 10 বিয়োগ। বলো 7 থেকে যদি 10 বিয়োগ করতে হয়, পারবো না, কারণ উপরে ছোট। আর উপরে ছোট হলে বেস যোগ, সাথে সাথে 10 যোগ 17। 17 থেকে কত বিয়োগ? এটা কিন্তু 10। 17 থেকে 10 বিয়োগ থাকবে 7। এখন যেহেতু এখানেও উপরে বেস যোগ করেছি, এই জায়গায়ও যেহেতু কি করেছি? বেস যোগ করেছি, তাহলে তার বামের ঘরের নিচে এখন এখানে 6 থেকে কত বিয়োগ? 7 নয়, 6 থেকে 8 বিয়োগ। কেন 8 বিয়োগ? কারণ যে তার ডানের ঘরের এখানে উপরে ছোট ছিল, বেস যোগ করেছিলাম। যখনই বেস যোগ করব তখন তার বামের ঘরের নিচে 1 বেশি, তাহলে এখানে অবশ্যই 8। 6 থেকে 8 বিয়োগ, 6 নিচে 8, উপরে ছোট নিচে বড়, আবারও উপরে বেস যোগ করে দিবা। যদি বেস যোগ করি তো 6 আর 2 16, 16 থেকে 8 বিয়োগ থাকবে 8। পয়েন্টের বরাবর পয়েন্ট থাকবে। এখানেও 1 বেশি, কেন? কারণ এখানে তার ডানের ঘরটাতে উপরে ছোট ছিল, বেস যোগ করেছিলাম, তাহলে এখানে 1 বেশি 6। তাহলে 2 থেকে 6 বিয়োগ, 2 থেকে 6 বিয়োগ করব। স্যার ক্লাসে আছি অনলাইন। তাহলে আমরা শিখলাম কি? দেখো, এখানে যেহেতু 10 যোগ করেছিলাম, এখানে 1 বেশি, তাহলে 2 থেকে 6 বিয়োগ করা যায় না। আবারও এখানে বেস যোগ করো, 12, 12 থেকে 6 বিয়োগ 6 হয়। এখানে যেহেতু আবারও বেস যোগ করছি, এখানে দেখো 3 থেকে 3 বিয়োগ 0 লেখা যাবে না, কিন্তু এখানে 4। ভেরি মাচ ইম্পর্টেন্ট কথা। দেখো, কারণ তার ডানের ঘরে
বেশ যোগ করেছিলাম, তাহলে এখানে 3 থেকে 3 বিয়োগ না, 3 থেকে কত বিয়োগ? 4 বিয়োগ। আবারও উপরে ছোট হয়ে গেছে। আপাতত দৃষ্টিতে দেখে তো মনে হচ্ছে সমান, 3 থেকে 3 বিয়োগ করে 0, কিন্তু আসলে তো এটা 4। কিভাবে 4 হলো? যেহেতু ডানের ঘরে উপরে বেশ যোগ করেছিলাম, তাই বামে নিচে 1 বেশি। ওকে, তাহলে এখানে 3 থেকে 4 বিয়োগ করা যায় না, তাহলে এখানে বেশ যোগ করো, 13 থেকে 4 বিয়োগ করো, 13 থেকে 4 বিয়োগ করলে থাকে 9। যেহেতু এখানে বেশ যোগ করেছি, আবারও এখানে 1 বেশি, অর্থাৎ 5 থেকে 9 বিয়োগ করা যায় না, তাহলে 15 থেকে 9 6। এখানে বেশ যোগ করেছিলাম, তার নিচে এখানে 1 বেশি, 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, 9 থেকে 1। এখন তো আর উপরে বড়ই আছে, 9 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয়। আশা করি তোমরা বিয়োগটা বুঝতে পেরেছ। আমরা এখন অন্য কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ দেখি যে বুঝতে পেরেছি কিনা। ধরো অক্টালের বিয়োগ। দুটি অক্টাল সংখ্যা নিব। তোমরা জানো যে অক্টাল সংখ্যায় 0 থেকে 7 এর বাইরে কেউ থাকতে পারবে না। আমরা একটা অক্টাল সংখ্যা লিখবো। এখানে যদি না লিখি কোনো প্রবলেম নেই, এখানে 8 লিখলে এখানে পয়েন্টের বামে 0 থেকে 7 দিয়ে থাকলেই হবে। মনে করো 5407.102, পয়েন্টের বরাবর পয়েন্ট আছে, ধরো 643.01। ধরো এই দুটি সংখ্যার বিয়োগ করতে হবে, অক্টাল কিন্তু, যেহেতু অক্টাল সংখ্যা, সো এই ক্ষেত্রে যখন উপরের অঙ্কটা ছোট হবে 8 যোগ, জাস্ট এতটুকু বোঝানোর জন্য আমরা ডেসিমেল সংখ্যায় অনেকক্ষণ আলোচনা করেছি যে উপরে ছোট হলেই এখন কি যোগ করতে হবে? 8 যোগ। লক্ষ্য করো, এখন সর্বডানে 2 থেকে 2 বিয়োগ করা যায়। উপরে যদি সমান হয় বা উপরে যদি বড় হয় তাহলে বিয়োগ করা যায়, সরাসরি বিয়োগ করে দিব। 2 থেকে 2 বিয়োগ করলে 0। আশা করি এখানে কোনো প্রবলেম নাই। তোমরা কমেন্টে এত লেখা নিয়ে ব্যস্ত হলে আমার ক্লাস করছো কিভাবে? অপো, আবার এখানে জান্নাতুল মাওয়া আরেকজনের নাম লিখতেছে, কাকে ডাকতেছো তোমরা? দয়া করে তোমরা এগুলো কমেন্টের মাঝে একজনের সাথে আরেকজনের কথাবার্তা আলাপ আলোচনা বন্ধ রাখো, ক্লাসে মনোযোগী হও। যারা এরকম অন্যান্য লেখাপড়া, অন্যান্য কমেন্টে লেখা নিয়ে ব্যস্ত, তারা নিশ্চয়ই ক্লাসে মনোযোগ দিচ্ছ না। প্লিজ ক্লাসে মনোযোগ দাও, তোমাদের এগুলোর চেয়ে ক্লাস জরুরি। মনোযোগ রাখো। 2 থেকে 2 বিয়োগ 0। এখন উপরে ছোট, নিচে বড়। লক্ষ্য করো তোমরা সঠিকভাবে বুঝতে পারছো কিনা বা পেরেছো কিনা, এখনই তার প্রমাণ। এখন কি এখানে 10 থেকে 1 বিয়োগ, মানে উপরে ছোট হলেই তো বলছিলাম 10 যোগ করতে হবে, 10 থেকে 1 বিয়োগ করে 9 লিখবো? অবশ্যই না। কেন নয়? কারণ বেজ হলো 8, তাহলে উপরে 8 যোগ করবা। 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 7 হয়। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এটা যদি বুঝতে পারো তাহলে বাকিগুলো এমনিতেই বুঝতে পারবা। অনেকেই রেজাল্ট বের করে দিছ, ভেরি গুড। কিন্তু আমি মেবিও লিখছো আবু রায়হান। মেবি কেন? এত সন্দেহ কেন? সন্দেহ থাকলে তো হবে না। উপরে 8 যোগ, 8 থেকে 1 বিয়োগ করলে 7 হয়। যেহেতু উপরে বেস যোগ করেছি, এখানে যেহেতু বেস যোগ করেছি, তাহলে এই জায়গায় 1 আছে, এখন 1 বেশি। 1 থেকে 1 বিয়োগ 0 করা যায়। 1 থেকে 1 বিয়োগ করা যায় 0। পয়েন্টের বরাবর পয়েন্ট থাকবে। যেহেতু এখানে 1 থেকে 1 বিয়োগ করে দিচ্ছি, উপরে বেস যোগ করি নাই, সো তার বামের ঘরের নিচে 1 বেশি হবে না। তাহলে এখানে 7 থেকে 3 বিয়োগ,
4 বিয়োগ 9 কিন্তু 7 থেকে 3 বিয়োগ কত হয় 4। কেন এখানে 1 বেশি 9 কেন? কারণ এখানে তো 1 থেকে 1 ছিল, বিয়োগ করতে পেরেছি, উপরে বেশ যোগ করি নাই, উপরে ছোট হয়নি, তাই 7 থেকে 3 বিয়োগ 4। লক্ষ্য করো এখানে তো বেশ যোগ করিনি যেহেতু, তাহলে তারা এখানে নিচে কিন্তু 4ই, 1 বেশি 9। কখন নিচে 1 বেশি ধরবো? তার ডানের ঘরে উপরে যদি বেশ যোগ করি, সবসময় এই নিয়মটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সবগুলো একই সিস্টেম। শাহরিয়ার এমন জয়, তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই আমার কথাটা। সবগুলো একই সিস্টেমে, শুধু বেস যোগ করব, একই নিয়ম। যদি উপরে ছোট হয় তখন বেস যোগ করব, আর যখন বেস যোগ করব তার বামের ঘরের নিচে 1 বেশি। ওকে, তাহলে এখানে 0 থেকে 4 বিয়োগ, এই যে উপরে ছোট হয়ে গেছে, 0 থেকে 4 বিয়োগ তাহলে করা যায় না, তাহলে উপরে বেস যোগ 8 যোগ করো, 0-এর সাথে 8 যোগ করলে 8 হয়, 8 থেকে 4 বিয়োগ 4। এখন যেহেতু এখানে বেশ যোগ করছো, তাহলে অবশ্যই এখানে 1 বেশি। আমি এই যে আঙ্গুলটা যেভাবে ধরে রাখছি না, এটা তোমাদেরকে বলবো এইভাবে প্র্যাকটিস করবা। তোমরা এখানে আঙ্গুল ধরে রাখবা, যে ঘরের নিচে 1 বেশি আছে আঙ্গুল ধরে রাখবা, তাহলে মনে থাকবে 4 থেকে 6 না, আঙ্গুল ধরে রাখার অর্থই হলো এখানে 1 বেশি। 4 থেকে 7 বিয়োগ করা যায় না, কারণ উপরে ছোট। উপরে ছোট হলেই বেজ যোগ করবো, এখানে বেজ 8 যোগ করবো, তাহলে 8 যদি এটার সাথে এনে যোগ করি, 8 আর 4 12, 12 থেকে 7 বিয়োগ, তাহলে 7 যদি 12 থেকে বিয়োগ করি কত হয়? 7 5 12, তাহলে 5 হয়। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এখানে কিন্তু 8 যোগ করেছি, 12 হয়েছে, 12 থেকে 6 বিয়োগ নয় কিন্তু 7, তো 12 থেকে 7 বিয়োগ করলে 5। যেহেতু এখানে বেজ যোগ করেছি, তাহলে অবশ্যই এখানে 1 আছে। এখানে আমাকে যে খালি ঘরটা, 5-এর নিচে কিছুই নাই, মনে মনে কি 0 না, এই 0-এর সাথে 1 যোগ করে দিবা, 1, তাহলে 5 থেকে 1 বিয়োগ 4। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে, এটাই হলো এই দুটি সংখ্যার বিয়োগফল। আসো দেখি আমরা দুটি বাইনারি সংখ্যার বিয়োগ। বাইনারি সংখ্যা লিখছি 101101.001, এটা ধরো একটি সংখ্যা, আর নিচে ধরো 1101.001.1011. তাহলে দেখো এই বাইনারি সংখ্যা লেখার সময় তোমাদেরকে আমি পরামর্শ দিব, এই ডিজিটগুলো আর একটু ফাঁক ফাঁক করে লিখবে, যেন স্পষ্ট কার বরাবর কে, এই 1-এর বরাবর এই 1টা যেন স্পষ্ট বোঝা যায়, এই 0-এর বরাবর এই 1, এই 0-এর বরাবর এই 1, এই 1-এর বরাবর 0, এটা যেন স্পষ্ট বোঝা যায়। তাহলে এই 1-এর উপরে বরাবরে এখানে কিছুই নাই, এখানে মনে মনে আমরা 0 অথবা লিখে দিব 0, কোনো সমস্যা নেই। আবার এই 1-এর নিচে এখানে কিছুই নেই, এখানে 0 লিখে দিব। প্রত্যেকটা ঘরের বরাবর প্রত্যেকটা অঙ্ক। সর্বডানের দুটি অঙ্ক বিয়োগ করো। যখনই দেখবো উপরে ছোট নিচে বড়, যদি উপরে বড় হয়ে যায় তো ভেরি গুড, উপরে যদি নিচেরটা সমান হয়ে যায় তবুও গুড, আমরা বিয়োগ করতে পারবো। যদি এটা 1 1 হতো 0 লিখতাম, 0 0 হতো 0 লিখতাম, কিন্তু উপরে ছোট নিচে বড়। যখনই উপরে ছোট তখনই এখানে বেজ যোগ, আর এখন বেজটা কত? যেহেতু বাইনারি সংখ্যা, বেজ হলো 2, তাহলে 2 যোগ, এক্ষেত্রে বেজ হলো 2, তাহলে 2 যোগ 2 যোগ করবো, তাহলে এখানে 0-এর সাথে 2 যোগ করলে 2 হয়। 2 থেকে 1 বিয়োগ থাকে কত? 1। দেখো শিক্ষার্থীরা বুঝতে পারছো কিনা? উপরে যখনই ছোট হবে বেজ যোগ করে দেবে। কোন বেজ? 8, 16, 10, ইচ্ছা মতো যে কোনোটা নয়। তাহলে কি করতে হবে? বেজ বলতে এই পদ্ধতি, যে পদ্ধতির বিয়োগ করছি। আচ্ছা, তাহলে এই ফাঁকে একটা কথা আমি বলে ফেলি, সেটা হলো যদি একটা অক্টাল সংখ্যা আর একটা ডেসিমেল সংখ্যার মধ্যে যদি বিয়োগ করতে হয় তাহলে কি পারবো? এই সংখ্যাটা, একটা সংখ্যা অক্টাল আর একটা সংখ্যা ডেসিমেল, বা একটা সংখ্যা হেক্সাডেসিমেল আর একটা সংখ্যা অক্টাল, তাহলে কি পারবো?
তোমরা দেখি কি বলো। যদি একটা অক্টাল আর একটা ডেসিমেল, আর একটা হেক্সাডেসিমেল, একটা বাইনারি আর একটা মনে করি দুটি ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির দুটি সংখ্যাকে কি বিয়োগ করতে পারবা? এটার জবাব দাও। আমরা একটা অক্টাল নিচ্ছি আর একটা মনে করো ডেসিমেল নিচ্ছি, পারবো কি? অবশ্যই পারবো না। ভেরি গুড, হৃদয় হাসান লিখেছ না। তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে? জবাব হলো দুটি সংখ্যাকে একই ভিত্তিতে তোমরা রূপান্তর করে নিতে হবে। সংখ্যা পদ্ধতির রূপান্তর তোমরা শিখেছ, হ্যাঁ? তাহলে একই ভিত্তিতে রূপান্তর করে নিতে হবে। দুটাই অক্টাল, দুটাই ডেসিমেল, দুটাই বাইনারি। জি স্যার পারবো, একজন লিখেছ। কিভাবে পারবা? ওই যে কথাটা বলছি, যদি একই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে নিই তখন আমরা পারবো। অর্থাৎ দুইটাই সেম সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে নিতে হবে। এখন ধরো একটি অক্টাল একটা ডেসিমেল, তাহলে কি করব? হয় অক্টালটাকে ডেসিমেলে অথবা ডেসিমেলটাকে অক্টালে নিয়ে দুটি অক্টাল সংখ্যার বিয়োগ করবা অথবা দুটি ডেসিমেল সংখ্যার বিয়োগ করবা। অথবা তুমি যদি চাও যে দুইটাকেই বাইনারিতে নিয়ে তারপরে বিয়োগ করব, হ্যাঁ তাহলেও চলবে। তবে খেয়াল রাখতে হবে উত্তরটা যেভাবে চায় সেভাবেই যেন তোমরা দাও। উত্তর যদি বলে একটা অক্টাল সংখ্যা দিল আর একটা বাইনারি সংখ্যা দিল, বললো বিয়োগফল তোমার বললো ডেসিমেলে রূপান্তর করো, তখন কি করবা? যে কোনো পদ্ধতিতে বিয়োগ করো, উত্তরটা কিন্তু শেষ পর্যন্ত ডেসিমেলে দিতে হবে। কোনটা করলে সহজ হয়, কোনটা করলে সুন্দর হয়, সেটা তোমার উপর, তুমি সেটাই করবা। যত তাড়াতাড়ি তোমরা করতে পারবা যে পদ্ধতি ফলো করে সেটাই করবা। আগে তোমার মাথায় থাকতে হবে পদ্ধতিগুলো কি, আমরা পারি কিনা, বুঝি কিনা। ওকে, লক্ষ্য করো। ফিরে আসছি আমি আবারও বিয়োগে। উপরে 0 নিচে 1, যেহেতু ছোট উপরে বেজ যোগ, একটা কথাই বলেছি উপরে বেজ যোগ করব। এমদাদুল হক অপু উদাহরণ দেখেন। হ্যাঁ, অপু আগে বিয়োগ শিখো তো। আমি কথা প্রসঙ্গে আসছে তাই বলে দিছি, আগে বিয়োগটা শিখো। উদাহরণ তো গতদিন যে ক্লাসটা হয়েছে এনএস স্যার তো সৃজনশীল কোশ্চেন আলোচনা করেছেন, তোমরা আশা করি পারতেছ। একইভাবে আজকের আলোচনাটা শোনো, হয়তোবা এনএস স্যার সামনের ক্লাসে বিয়োগেরও নেবেন, সৃজনশীল নিয়ে সেটারও আলোচনা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, লেগে থাকো, যখন যা বলি সেগুলো ফলো করো, সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি তোমাদের ক্লাসগুলো বুঝতে পারলে ফ্রুটফুল হবে, তোমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। উপরে ছোট নিচে বড়, তাহলে উপরে কি করতে হবে? বেজ যোগ। বেজ কত? 2 যোগ 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। আর যেহেতু উপরে বেজ যোগ করেছি, তাহলে এখানে নিচের ঘরে আমি বলছি আঙ্গুল ধরে রাখতে। এই দেখো এখানে কেন আঙ্গুল ধরে রেখেছি বলো? কারণ এখানে 1 বেশি আছে, অর্থাৎ এখন 1 থেকে 1 বিয়োগ নয়, 1 থেকে কত বিয়োগ? 2 বিয়োগ করা কি যাবে? না। উপরে ছোট 1, নিচে বড় 2, তাহলে যেহেতু নিচে বড় আছে, নিচে আছে 2, তাহলে উপরে কি করতে হবে? এই জায়গায় বেজ যোগ করতে হবে। কেন বেজ যোগ করতে হবে? লক্ষ্য করো, কেন? 1 আর 1 আছে, বেজ যোগ করবো কেন? 1 থেকে 1 বিয়োগ করে 0 লিখে দিব না। একটু আগে তোমাদেরকে বুঝিয়েছি আমি যে অবশ্যই এখানে 1 বেশি হবে। কেন 1 বেশি হবে? কারণ ডানের ঘরে উপরে বেজ যোগ করেছ, তাহলে এখানে 2। তাহলে এখানে 1 থেকে 2 বিয়োগ করা যায় না, দিকে বেজ যোগ, তাহলে এখানে 2 যোগ 2 আর 1 কত হয়? 3। 3 থেকে কত বিয়োগ? 2 বিয়োগ। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1। যেহেতু এখানে বেজ যোগ করেছি, তাহলে নিচে এখানে 1 বেশি। এখন কিন্তু 0 থেকে 0 বিয়োগ নয়, এখানে আঙুল ধরতে হবে। এখানে 1 বিয়োগ, 0 থেকে 1 বিয়োগ, তাহলে এখানে 1 বিয়োগ, 0 থেকে 1 বিয়োগ করা যায় না। আবারও এখানে বেজ যোগ, তাহলে 2 থেকে 1 বিয়োগ হবে 1। ওকে, এখানে বেজ যোগ করেছি, তাহলে এখানে 2 আছে, এখানে কত আছে? 2 আছে, 2। তো 0 থেকে কত বিয়োগ? এখন 2 বিয়োগ 0 থেকে হেক্সায়ের যোগ একটু প্রবলেম হয় স্যার, একটু প্রবলেম হয়, বেশি প্রবলেম তো আর হয় না। চেষ্টা করো, আশা করি প্রবলেম থাকবে না। তোমার নাম তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, ইনশাল্লাহ আজকের বিয়োগটা শেখো। যেগুলো প্রবলেম হয়, প্রবলেম নিয়ে একদিন ইনশাল্লাহ ক্লাস হবে, টেনশনের কোনো কারণ নাই। তোমাদের জন্যই আমরা আছি, থাকবো, যতক্ষণ না বুঝো ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, প্রবলেম হলে অবশ্যই প্রবলেমগুলো নিয়ে একদিন আলোচনা হবে।
বলো শিক্ষার্থীরা, তাহলে এখানে কত বিয়োগ? 2 বিয়োগ। কত থেকে? 0 থেকে। 0 থেকে কি 2 বিয়োগ করা যাবে না? উপরে ছোট হলেই বেজ যোগ করতে হবে। তাহলে এখানেও বেজ যোগ করে দেব। এখানে যদি বেজ যোগ করি তাহলে 0 এর সাথে 2 যোগ হলে 2 হয়। 2 থেকে 2 বিয়োগ তাহলে কত হবে? 0। 2 থেকে 2 বিয়োগ 0। তাহলে পয়েন্টের বরাবর পয়েন্ট থাকবে। তাহলে কি করতে হবে? যেহেতু এখানে বেজ যোগ করছি, এখানে আবার 1 বেশি, তাহলে এখানেও 1 বেশি। এখানে আঙুল ধরে রাখছি 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ। এখন কিন্তু আর বেজ যোগ করা লাগবে না, কারণ 1 থেকে 1 বিয়োগ করা যায় 0। এখন কিন্তু 1 থেকে 1 বিয়োগ করেছি, উপরে বেজ যোগ করিনি। যেহেতু বেজ যোগ করিনি, তার মানে এখানে একই। 0 থেকে এখানে 2 নয়, 1 বেশি নয়, 1। 0 থেকে 1 বিয়োগ, 0 থেকে 1 বিয়োগ, উপরে ছোট আছে, উপরে ছোট আছে। তাহলে এখানে বেজ যোগ, এখানে কিন্তু বেজ যোগ করিনি, এটা বেজ যোগ করিনি, এটাতে বেজ যোগ। এটা যদি বেজ যোগ করি 2, 2 থেকে 1 গেলে 1 হয়। এখানে যেহেতু বেজ যোগ করেছি, এখানে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ 0। এখানে কিন্তু বেজ যোগ করিনি, আবার 1 থেকে 1 বিয়োগ 0। 0 থেকে 1 বিয়োগ, উপরে ছোট, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। আবার এখানে যেহেতু 2 যোগ করেছো, বেজ যোগ করেছো, তাহলে এখানে 1, 1 থেকে 1 গেলে 0। যারা অগ্রিম রেজাল্ট লিখে দিয়েছ, কাইন্ডলি একটু মিলিয়ে দেখে নাও মিলছে কিনা। 10010.0111 আমার চোখের সামনেই দেখতেছি একজনের মিলছে, এই মুহূর্তে আছে। আর পিছন দিকে যারা লিখেছিলা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন হেক্সাডেসিমাল দুটি সংখ্যা নিয়ে দেখব, সেটার বিয়োগ কিভাবে করতে হয়। নিশ্চয়ই তোমরা সকলেই প্রস্তুত আছো। হেক্সাডেসিমাল সংখ্যার যোগ, বিয়োগ, রূপান্তর যাই হোক না কেন, সর্বপ্রথম তোমাদেরকে আমি পরামর্শ দিব, হেক্সাডেসিমালের যে এ থেকে হেক্সা মানে 6টা, যে 9-এর পরে, ডেসিমেলের 0 থেকে 9-এর পরের যেগুলো ABC, DEF 10, 11, 12, 13, 14, 15 এতটুকু জিনিস রাফে আগে একটু লিখে ফেলবা। যখনই হেক্সাডেসিমালের যোগ হোক, বিয়োগ হোক, রূপান্তর হোক, যাই থাকুক না কেন, হেক্সাডেসিমাল সংখ্যার যোগ, বিয়োগ যাই থাকুক না, রূপান্তর যাই থাক না কেন, পাশে এটা লিখে দিবা। কারণ হেক্সাডেসিমালের হিসাব করতে গিয়ে এ এর পরিবর্তে 10, বি এর পরিবর্তে 11, সি এর পরিবর্তে 12, ডি এর পরিবর্তে 13, এটা আমার চোখের সামনে থাকলে, তাছাড়া মনে মনে চিন্তা করে নিতে হয়, একটু কষ্ট হতে পারে। এটা সামনে থাকলে আবার উল্টাভাবে 14-এর পরিবর্তে ই বসাইতে হবে, 15-এর পরিবর্তে এফ বসাইতে হবে, 12-এর পরিবর্তে সি বসাইতে হবে, এটা দেখে দেখে তুমি বসাই দিবা। এটা পাশে আগে একটু লিখে দিবা। ওকে, আমরা এখন দুটি হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ করব। একটা হেক্সাডেসিমাল সংখ্যা, ধরো A50B.C7, পয়েন্টের বরাবর পয়েন্ট রাখলাম। ধরো 9AE.CD, এই দুটি সংখ্যার বিয়োগ করব। তো সর্বডান দিক থেকে বাম দিকে অগ্রসর হব। মুখস্থ আছে, ভেরি গুড। কত প্রশ্ন তোমরা করতেছো, গাইড বই পড়তে হবে কিনা, এটা করতে হবে কিনা, এটা করতে হবে না, খুব সহজ জবাব দিচ্ছে। একটা সময় আসবে যখন কোনো বই থাকবে না, সব অনলাইন থেকে পড়তে হবে, শুধু সিলেবাস দিয়ে দিবে। তোমাদেরও সিলেবাস দেওয়া আছে, বোর্ড বই নিশ্চয়ই তোমরা কিনেছ, 6টা অধ্যায়। এখন কোন বই থেকে পড়বা তোমাদের খুশি, তবে তোমার সিলেবাস যতটুকু আছে, তোমার বইয়ে যতটুকু লেখা আছে, এর বেশি কিন্তু তোমাকে পড়ার কোনো প্রয়োজন নাই। আর এটা পড়তে গিয়ে যদি আরো 20টা বই তোমার প্রয়োজন হয় জোগাড় করতে, অন্যান্য রাইটারের বই পাওয়া যায় বাজারে, বোর্ড বই ছাড়াও অন্যান্য অনেক রাইটারের বই আছে, প্রয়োজনে কিনো, পড়ো। যত বেশি তুমি বই পড়বা তত বেশি জ্ঞান অর্জন হবে।
তবে আমরা যতটুকু আলোচনা করতেছি সেই আলোচনার সাথে সাথে তোমরা যদি বোর্ড কোশ্চেন কিভাবে হয় সেগুলো সলভ করো, কারণ আমরা সাধারণত ইন্টারনাল পরীক্ষাগুলোতেও বোর্ড কোশ্চেনের আলোকেই কোশ্চেন করার চেষ্টা করি। সো আমাদের মূল টার্গেট তো হলো বোর্ড পরীক্ষা। এই জন্য বোর্ড পরীক্ষার কোশ্চেন, বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষার কোশ্চেন আছে, টেস্ট পেপার সলভ করবা বেশি বেশি, তাহলেই সলিউশন তোমরা পেয়ে যাবা। ওকে, 7 থেকে ডি বিয়োগ তোমরা লক্ষ্য করো, উপরেরটা ছোট নিচেরটা বড়। কিভাবে বুঝলাম? কারণ এ এর চেয়ে বি বড়। 10 11, এ হলো 10, বি হলো 11, এর চেয়ে বি বড়, বি এর চেয়ে সি বড়, সি এর চেয়ে ডি বড়। তাহলে ডি যে এটা 7 কোথায় আছে? এর আগে এখানে 9, তার আগে 8, তার আগে 7, তার আগে। সো 7 বড় নাকি ডি বড় এটা দেখে বুঝো। 7 এর পরে ডি আছে, অবশ্যই ডি বড়। উপরে ছোট, নিচে বড়। লক্ষ্য করো, 7 থেকে ডি বিয়োগ মানে 13 বিয়োগ। তুমি মনে মনে ধরে নিবা 13। 7 থেকে কত বিয়োগ? 13 বিয়োগ করা যায় না। 7 থেকে 13 বিয়োগ করা যায় না, উপরে ছোট। আর উপরে ছোট হলে কি যোগ করতে বলছি? বেস যোগ। আর এখানে বেস কত? বেস যোগ করব। বেস কত এখানে? হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে 16 যোগ করবা। প্লিজ মনোযোগ দিও। 7 সাথে এখন 16 যোগ, 7 আর 16 কত হয়? 23। তাহলে 23 থেকে 13 বিয়োগ। হ্যাঁ, একজন অলরেডি আনসার দিয়ে দিছো, ভেরি গুড। এটাই তো চাই, এটাই আমার সার্থকতা। তোমরা বুঝতে পেরেছ। দয়া করে লেগে থাকো, অন্যান্যদেরকেও বুঝতে দাও এবং দেখো তোমারটা সঠিক হয়েছে কিনা, মিলিয়ে নাও। 7 থেকে 13 বিয়োগ করা জানা বিধায় উপরে আমরা 16 যোগ করেছি। 16 আর 7 23। 23 থেকে 13 বিয়োগ, 23 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 10। কিন্তু নিচে 10 নামানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে। এই 10 থেকে 15 পর্যন্ত এইগুলো হইলেই এ বি সি ডি ই এফ নামাইতে হবে। তাহলে এখানে কিন্তু 10 লিখলেই হবে না। কি নামাতে হবে? অবশ্যই 10 রেজাল্টিং ভ্যালুটা অবশ্যই এ বি সি ডি ই এফ, যে 10 থেকে 15 পর্যন্ত হলে যে এ বি সি ডি ই এফ এগুলো নামাতে হবে। তাহলে 10 এর পরিবর্তে কি? এ। তাহলে এখানে নামাতে হবে এ। আশা করি বুঝতে পেরেছ। এখন যেহেতু উপরে বেস যোগ করেছো এখানে, তাহলে তার বামের ঘরের নিচে এখানে 1 বেশি। যদি এখানে 1 বেশি না হতো, সি থেকে সি বিয়োগ 0, উপরে নিচে সমান হলেই 0। 10 থেকে 10 বিয়োগ 0, 11 থেকে 11 বিয়োগ 0, তোমরা জানো 5 থেকে 5 বিয়োগ 0, 6 থেকে 6 বিয়োগ 0, উপরে নিচে সমান হলে তাহলে ডি থেকে ডি বিয়োগ করলে 0, সি থেকে সি বিয়োগ করলে 0। কিন্তু যেহেতু এখানে এখন 1 বেশি, তার মানে এখানে কত আছে? সি এর চেয়ে 1 বেশি হলে ডি হয়। অথবা সি মানে কত ছিল? 12, তাহলে 12 সাথে 1 যোগ করলে 13 হয়। তাহলে 12 থেকে 13 বিয়োগ, উপরে হলো সি 12, নিচে হলো 1 বেশি 13। তাহলে 12 থেকে 13 বিয়োগ করা যায় না, উপরে ছোট আছে। তাহলে উপরেরটার সাথে বেস যোগ, তাহলে উপরে 12, 12 সাথে 16 যোগ করে দিবা, কত হয়? 28। 12 সাথে 16 যোগ, এটার সাথে 16 যোগ 28। সেখান থেকে বিয়োগ করবো, এখানে কত? 13। 28 থেকে 13 বিয়োগ কত হয়? 15 হয়। তাহলে 15 মানে এফ। তাহলে নিচে নামবে এফ। আশা করি বুঝতে পেরেছ। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ, এফ হবে। যেহেতু উপরে বেস যোগ করেছ, তাহলে এখানে 1 বেশি, তাহলে ই এর সাথে 1 বেশি মানে এফ, ই এর পরেরটা এফ 15। নিচে আছে 15, উপরে বি মানে 11, তাহলে 11 থেকে 15 বিয়োগ করা যায় না, তাহলে উপরে 11-র সাথে বেস যোগ করে দিবা। যেহেতু এটা বড় বড় সংখ্যা, এই জন্য তোমরা রাফে লিখে নিবা। যোগ করলে কত হয়? 27, উপরে 27 হলো, নিচে কত আছে? 1 বেশি ছিল অর্থাৎ 15, 27 থেকে 15 বিয়োগ থাকে হলো 12। তো নিচে 12 নামাতে হবে, 12 হলে তার পরিবর্তে কি নামাবা? সি। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ, 12 মানেই সি নামাবো। ভেরি গুড। এখন উপরে বেস যোগ করেছ, এখানেও বেস যোগ করেছ, তাহলে যেহেতু বেস যোগ করেছে এখানে বি আছে, দ্যাট ইজ 11 আছে, 1 বেশি 11 আছে। 0 থেকে 11 বিয়োগ করা যায় না, 0 থেকে 11 বিয়োগ করা যায় না, তাহলে এখানে বেস যোগ করে দাও। তো বেস যোগ করলে 16, 16 থেকে 11 বাদ থাকে 5।
উপরে যদি আবারও বেজ যোগ করেছি এখানে 10, 5 থেকে 10 বিয়োগ করা যায় না, তাহলে উপরে আবারও বেজ যোগ করো, 16 আর 5 21, 21 থেকে 10 বিয়োগ করলে 21 থেকে 10 গেলে 11, নিচে 11 দ্যাট ইজ বি, নিচে নামবে বি। আশা করি বুঝতে পেরেছ। যেহেতু এখানে বেজ যোগ করেছি আবারও এখানে 1, তাহলে এ থেকে 1 বিয়োগ এ মানে 10, 10 থেকে 1 বিয়োগ করলে কত হয় 9। এখন যারা এর আগে রেজাল্ট বের করেছো নিশ্চয়ই আমার সাথে মিলেছে, যাদের মিলে নাই তারা কেন মিলে নাই একটু দেখে নিবার। নীলাদ্রি রায়, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ 9B5C, তোমার এখানে নীলাদ্রি রায় 9BFC হয়েছে। হ্যাঁ, কেন ভুল হলো এটা লক্ষ্য করবা, দেখবা। যাদের হয়েছে আমার সাথে মিলেছে তো ভেরি গুড, ধন্যবাদ সবাইকে, তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাসায় যত বেশি পারো বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ করবে, এবং তোমাদেরকে যে পরামর্শ আমি দিয়েছি বোর্ড কোশ্চেন সলভ, বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন, যত ভালো করতে চাও তত বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। তোমরা বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করবা, আর বোর্ড বই ফলো করবা মেইনলি। আর যদি অতিরিক্ত বই, বিভিন্ন রাইটারের ভালো ভালো রাইটারের বই পাওয়া যায় বাজারে, এই বইগুলো তোমরা সংগ্রহ করে পড়তে পারো। যত বেশি পড়বা ততই জ্ঞান অর্জন হবে। আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে। সেই যাবৎকাল পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। দোয়া চাই আমিও দোয়া করি তোমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।